আমার বাড়ির দিকে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রে করে কিছু দুধ নিয়ে আসলো। হযরতে বেলালকে জিজ্ঞাসা করলো, ও বাবা বেলাল, আল্লাহর নবী কোথায় গেছে? হযরতে বেলাল বলল, আল্লাহর নবী বাড়ির দিকে গেছে। ওই মহিলাটি বলল, ও নবী পাক, সাহাবী বেলাল, এর মধ্যে কিছু দুধ আছে, এই দুধটা আমার রাসূলকে দিতে এসেছিলাম, তবে এই দুধটা তুমি নাও, তুমি এই দুধটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেবে। আল্লাহর নবী সাহাবী বেলাল ওই দুধটা নিয়ে গুটি গুটি পায় আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন মহিলা কিছু দুধ এনেছে, এই দুধটা আপনাকে হাদিয়া দিয়েছে, এই দুধটা আপনি পান করে বলছে একজন মহিলা কিছু দুধ দিয়েছে হাদিয়া, এই দুধটা আপনি পান করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা বেলাল, তুমি ভাবলে কি করে যে আমি এই দুধটা পান করব? অসম্ভব। কারণ আমার একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটার নাম হচ্ছে মাদ্রাসাতুস সুফা। কি নাম বলেছি? মাদ্রাসাতুস সুফা। ওই মাদ্রাসায় 60 থেকে 70টা এতিম আছে। আমি তো খাই না, সেই এতিমগুলো খাই না, তাদের ফেলে রেখে আমি রাসূলুল্লাহ আমি কিভাবে খাবো? আমি খাবো না। যাও, চলে যাও, এই দুধটা নিয়ে আমার মাদ্রাসা সেই বাচ্চাদের লাইন দিয়ে দাঁড়াতে বলো, আর এই দুধটা ওদেরকে ভাগ করে দাও। যদি তারা খেয়ে দুধ থাকে তাহলে আমি রাসূলুল্লাহ আমি খাবো। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই দুধ আল্লাহর নবী হযরতে বেলালকে বলল, ওই দুধটা নিয়ে চলে যাও, মাদ্রাসাতুস সুফায় চলে যাও, বিসমিল্লাহ বলে ডান দিক দিয়ে দেওয়া শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে যখন এই কথা বলল, ওই দুধের পাত্রটা নিয়ে আল্লাহর নবী সাহাবী বেলাল গুটি গুটি পায় মাদ্রাসাতুস সুফায় চলে গেল। বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে ডান দিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই দুধটা দেওয়া শুরু করলো। ওই দুধটা খেতে খেতে এমন করে একটা, দুটো, তিনটে, চারটে, 8টা, 10টা, 50টা, 60 থেকে 70টা বাচ্চা ওই একটা পাত্রের দুধ পান করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে বেলালকে বলল, বাবা বেলাল, দুধ আছে না শেষ হয়ে গেছে? আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে বেলাল পাত্রের দিকে তাকিয়ে দেখে যেমন দুধ তেমন রয়ে গেছে, যেমন দুধ তেমনটাই রয়ে গেছে। আল্লাহর নবীকে হযরতে বেলাল বলছে, রাসূলুল্লাহ 70টা বাচ্চা খেলে দুধ কমলো না? আল্লাহর নবী বলছে, বাবা বেলাল, এ দুধ কমবে না। আল্লাহর নবীকে বলছে, তাহলে দুধটা আপনি পান করেন। হযরতে বেলালকে বলছে, বাবা বেলাল, তুই ভাবলে কি করে? আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমতের নবী করে পাঠিয়েছে, আর আমি তো তোমার নবী। তুমি 3 দিন খাওনি, আর তোমাকে ফেলে রেখে আমি রাসূলুল্লাহ আমি খাবো? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিন খাই না, আর আপনি তো 7 দিন খাননি, আমার থেকে খোদার জ্বালা যন্ত্রণা আপনার বেশি। আল্লাহর নবী বলল, তবুও তুমি খাবে, তুমি খাওয়ার পরে যদি থাকে আমি খাবো। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই দুধটা টান দেওয়া শুরু করি না, 3 দিন খাইনি, এই দুধ আমার পেটে যাওয়া তো দূরের কথা, আমার গালেই জড়িয়ে যাবে। আল্লাহর নবী বলল, বাবা বেলাল, তুমি খাও,
তুমি খাওয়ার পরে যদি থাকে আমি রাসূলুল্লাহ তবেই না খাবো। দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরতে বেলালকে যখন দুধটা খেতে বলল, হযরতে বেলাল বলল, আজ আমি এমন খাওয়া খাবো যেন আমার 3-4 দিন খাওয়া না লাগে। হযরতে বেলাল এমন কথা বলে দুধের পাত্রটা নিয়ে টান দেওয়া শুরু করলো। হযরতে বেলাল খেতে খেতে তার পেটটা ভরে গেল। হযরতে বেলালকে আল্লাহর নবী বলছে তুমি দুধটা আরো খাও। হযরতে বেলাল আবার দুধ খেতে লাগলো। খেতে 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 হযরতে বেলালের গলা পর্যন্ত উঠে গেল। আল্লাহর নবী বলল তুমি দুধ আরো পান করো। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই দুধটা পান করি আমার হয়তো বমি হয়ে যাবে, আমার গলায় আঙুল দিলে দুধে হাত ছেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দুধ আমি আর খাবো না, এই দুধটা আপনি পান করুন। আল্লাহর নবী হযরতে বেলালকে বলল বাবা বেলাল, ওই গ্লাসের মধ্যে কি আর দুধ আছে নাকি শেষ হয়ে গেছে? আল্লাহর নবী যখন এই কথা বলল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন ওই গ্লাসের মধ্যে যেমন দুধ তার চাইতে আরো বেশি হয়ে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে বেলাল গলা পর্যন্ত খেয়েছে, বলছে 3 দিন খাবো না, এমন খাওয়া খাবো। খেয়ে গলা পর্যন্ত সাজিয়ে ফেলেছে। বলছে বেলাল খাও। বলছে রাসূলুল্লাহ আমি যদি আঙুল দেই দুধে আঙুল ঠেকে যাবে, আর খেতে পাচ্ছি না। বলছে দুধ আছে না গেছে? বলছে দুধ এখনো তার চাইতে বেশি আছে। এ হলো বরকত। ওই জন্য আমরা সংসারের জন্য যাই কাজ করি না কেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, ওটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলুন সুবহান। শুধু যে নামাজ পড়া, তাসবিহ গোনা, কোরআন পড়া ইবাদত তা নয়। আপনি মাঠে যাবেন বিসমিল্লাহ বলে কোদালটা মারা শুরু করবেন, আমি আল্লাহ আল্লাহ করলে যে সওয়াব পাবো, যে ইবাদত হবে আপনার, ওটাও ইবাদতের মধ্যে আমার আল্লাহ গণ্য করে দেবে। বলুন সুবহান। তাই বলছে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মান যারা কবরি আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল যদি কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসটা সে নিজে চামড়ার চোখে দেখে যদি জিয়ারত করে নেয়, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই বলছেন রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে
চাই মদিনা। সাক্কা কামারা সিরাজ মনির কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। সাক্কা কামারা সিরাজ মনির কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা। খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা। আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খাইবারের যুদ্ধে আল্লাহর নবী হযরতে আলী হুজুরের কোলে একটু মাথাটা রেখে শুয়েছে। শুয়ে পড়ে ব্যাস হুজুর ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে আসরের ওয়াক্তে। এখন হযরতে আলী দেখতে পাচ্ছে বলো যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তবুও নবীকে ঘুমের থেকে ডাকছেন না। সূর্যটা ঢলতে 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 মাগরিবের ওয়াক্তে চলে গেল, সূর্যটা নেমেই গেল, তবু আল্লাহ রসুলকে ডাকে না, ঘুম থেকে জাগায় না। হঠাৎ করে আল্লাহ রসুলের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রসুল দেখতে পাচ্ছে যে সেই সূর্যটা ডুবে গেছে। এখন আমি আসরের নামাজ কিভাবে পড়ব? আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি দয়াময়, দয়া করে আপনি আমার দোয়াটা কবুল করে নিয়ে সূর্যটা আসরের ওয়াক্তে যেখানে ছিল ওখানে লাগিয়ে দেন। আল্লাহ নবী যখন এই দোয়া করলো, রসুলের দোয়া করতে শেষ হলো, সূর্যটা সেই জায়গায় আসরের ওয়াক্তে সূর্য যে জায়গায় থাকে ওই জায়গায় এসে মুহূর্তের মধ্যে সেটিং হয়ে গেল। একটু জোরে হবে না? একটু জোরে হলো না? তাই বলছে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা। আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। জোরে হলো না সুবহানাল্লাহ? আরে চিল্লে হলো না? ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা। নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে
চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বাবাজি আপনাদের ওয়াজ ভালো লাগছে তো একটু জোরে বলেন দেখেন আমি বলছি বলে যে হ্যাঁ বলতে হবে এমনটা নয় আমি প্রথমেই সিলিন্ডার হয়েছি যে বাবা আমার শরীরটা খুব খারাপ কি খারাপ এমনি মানুষ ঠিক আছে জিভে একটা ফুসফুসি হয়েছে যার কারণে কথা বলতে গেলে দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে তখন কষ্ট হচ্ছে নাহলে আমি ওয়াজ করি আমার ইউটিউবের ওয়াজগুলো শুনবেন তার ভলিউম তার পিক আপ আলাদা কিন্তু আমি আজকে সে পিক আপ দিতে পারছি না পিক আপ দিলেই জোরে চাপ দিতে হবে যাই হোক আপনাদের আরও একটু জানিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে না খেয়ে সাহাবীদেরকে খাইয়েছেন শুধু সাহাবীদের নয় মানুষদেরকে দিয়েছেন তো সেই আল্লাহর নবীর জামানায় ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনে নেন আল্লাহর নবী এতিমদেরকে বড় কি করতেন ভালোবাসতেন আল্লাহর নবী বলছেন যার মা নাই যার বাপ নাই তার মাথায় যদি কোনো একজন ব্যক্তি হাত বুলিয়ে দেয় তার মাথায় যতটা চুল আছে ওই পরিমাণ নেকি আমার আল্লাহ পাক তার নামায় আমলে দেয় বলেন সুবহান একজন এতিম তার একটা খাজুর গাছ আবু লুবাবা আল্লাহ নবীর একজন সাহাবী আবু লুবাবা তার জায়গাতে পড়ে গেছে ওই এতিমটা আবু লুবাবাকে ডাকলো বাবা আবু লুবাবা আমার তো আব্বা মা নাই তো তোমারও খাজুর বাগান আছে আমারও খাজুর গাছ আছে তো আমার একটা খাজুর গাছ তোমার জায়গাতে পড়ে গেছে আমি এখন সীমানা করব আবু লুবাবার একটা খাজুর গাছ এতিমের জায়গাতে পড়ে গেছে এখন ওই গাছটা এখন সীমানা করবে মনে করুন যদি কারোর একটা কোনো জিনিস জায়গা ভাগ করতে গিয়ে একজনের জিনিস আপনার জায়গায় পড়ে যায় আপনার উচিত হবে গাছটা তাকে টাকা দেওয়া বা তাকে যে কোনোভাবে তার কাছ থেকে যদি না হয় ভালোভাবে বলে নেওয়া কিন্তু জোর করে নেওয়া যাবে না তো এই এতিমের জায়গাতে যখন খাজুর গাছটা পড়ে গেল আল্লাহর নবীর সাহাবী আবু লুবাবাকে বলছে বাবা আবু লুবাবা আমি তো এতিম আমার মা বাপ নাই আমি সীমানাবদ্ধ করব আল দেব পাঁচিল দেব তো আপনার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে আপনি খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন কথাটা কি খারাপ না ভালো ভালো তো ভালো প্রস্তাব দিয়েছে আবু লুবাবা কোনো কথা বলে না আবার বলছে যদি তুমি আমার কাছে গাছটা না বিক্রি করতে চাও আমাকে দান করে দাও কি করে দাও দান করে দাও দুটো অপশন দিয়েছে ভালো না খারাপ ভালো তো তারপরে আবার একটা অপশন দিল যদি তুমি আমার কাছে বিক্রি না করতে রাজি হও আমার দান যদি না করতে রাজি হও তাহলে তোমার গাছটা তুমি কেটে নাও এই যে তিনটে কথা বলেছে একটা অন্যায় অযুক্তিহীন না যুক্তিহীন কথা যুক্তিহীন কথা বলেছে এইবারে আবু লুবাবা কোনো কথা বলে না যে হ্যাঁ কেটে নেবো কি বিক্রি করে দেব কি দান করে দেবো কিচ্ছু বলে না এতিমটা চিন্তা করলো আমার তো মা বাপ নাই আমি আবু লুবাবার সঙ্গে আর কিছু বলবো না এই বিচারটা স্বয়ং আল্লাহর রসুলের দরবারে নিয়ে গেল আর সমস্ত লোক যারা মুসলমান তারা তো জানে এবং যারা বেঈমান যারা ইহুদি নাসারা যারা রসুলের সঙ্গে হিংসা করত কাফেররা পর্যন্ত জানতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেনি আর কোনোদিন মানুষের ন্যায় বিচার ছাড়া অন্যায়ভাবে বিচার করেনি যদি অন্যায় বিচার করতো না তাহলে দেখতে পেতেন আল্লাহর নবী সাহাবী হযরতে
আবু বাক্কার হুজুর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একজন ইহুদি আল্লাহ আর আল্লাহ রসুলকে গালি দিচ্ছে। কথাটা ভালো শোনে, আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিচ্ছে। তো আবু বাক্কার হুজুর সহ্য করতে পারেন, বলছে ঠিক আছে তুমি আমার রসুলকে গালি দিচ্ছ বলে এক থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর কমিটির ছেলে একটু পানি দিয়ে যাবে, হ্যাঁ। থাপ্পড় মারার পর ওই ইহুদি বিচারটা আল্লাহ রসুলের কাছে নিয়ে চলে গেল। যখন আল্লাহ রসুলের কাছে নিয়ে গেল, দেখতে পাওয়া গেল ওই ইহুদি আল্লাহ রসুলের কাছে গিয়ে ঘটনাটা খুলে বলবে, তো খুলে বলেনি। বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে। তা কেন চড় মেরেছে, তুমি যে গালি দিয়েছো সেটা বললে না তো। আল্লাহ নবী বিশ্বাস করছে না যে যদি হয় আমার সাহাবী ওমর হতে পারে, ওমরের রাগ বেশি, কিন্তু আবু বকর হবে না। তো আবু বকর হুজুরকে ডাকলো, ডেকে বলছে তুমি কি চড় মেরেছো? বলে হ্যাঁ। তা বলছে তুমি যদি চড় মেরে থাকো কিসের জন্য মেরেছো? বলছে আমাকে আমার রসুলের গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। বলে কোনো সাক্ষী আছে? বলছেন না। বলছে যদি সাক্ষী না থাকে তাহলে শুনে রেখে দাও, তুমি যতই আমার সাহাবী হও না কেন, আমি বিচার করব বিচারের মতো। তুমি যেমন ওর গালে চড় মেরেছো, তোমার সাক্ষী নাই, এই ইহুদিও তোমার গালে চড় মারবে। আরশের উপর থেকে গায়েবী আওয়াজ আসলো যে ওই দোষটা ইহুদির ছিল, হযরতে আবু বকরের হয়ে স্বয়ং আমার আল্লাহ পাক সাক্ষী দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ এটা যদি আমাদের ছেলেকে কেউ বলতো তোমার ছেলে মেরেছে, হ্যাঁ মেরেছে, তখন আমরা কি বলতাম যে তুই আমার ছেলেকে মেরে প্রতিশোধ নে? বলতাম না। কিন্তু হযরতে আবু বকর হুজুর নবীর কলিজা ছেঁড়া সাহাবী, তবুও বলছে তুমি ওর গালে চড় মেরেছো মানে তোমার গালে চড় মারবো। এই হচ্ছে ইমামুন আদিলুন। তাই ওই যে এতিম সে জানে যে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু লুবাবা তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম, আমি সীমানা দেব, আমি সীমানা করতে চাই, কিন্তু আপনার সাহাবী আবু লুবাবা তার জায়গাতে আমার একটা খাজুর গাছ পড়ে, তা আমার জায়গাতে তার একটা খাজুর গাছ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাকে গাছটা কেটে নিতে বললাম, সে গাছটা কাটতে রাজি হলো না। আমি তাকে দান করে দিতে বললাম, সে গাছটা দান করতে রাজি হলো না। আমি তাকে গাছটা বিক্রি করতে বললাম, সে বিক্রি করতে রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই আবু লুবাবাকে বললাম, সে আমার কোনো কথাতে রাজি হলো না। আল্লাহ নবী হযরতে আবু লুবাবাকে ডাক দিতে বললেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা আবু লুবাবাকে ডাকলো। আল্লাহ নবী আবু লুবাবাকে বলে, ও বাবা আবু লুবাবা, তোমার একটা খাজুর গাছ এতিমের জায়গাতে পড়ে গেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়ে গেছে। আল্লাহ নবী বলল, তুমি কি ওই গাছটা এতিম কি তোমার কাটতে বলেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেছে। ওই গাছটা কি বিক্রি করতে বলেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করতে বলেছে। ওই গাছটা কি দান করতে বলেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেছে। তুমি কি বললে? আমি কোনো কথা বলিনি। আল্লাহ নবী বলল, তাহলে তুমি যদি গাছটা বিক্রি করে না দাও, গাছটা যদি দান না করে দাও, তোমার গাছ তুমি কেটে নাও। সাহাবীদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো ওই একটা খাজুর গাছকে কিনে আমার ওই এতিম বান্দার দান
করে দেবে। আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, কে এমন সাহাবী আছো ওই একটা খাজুর গাছ কিনে এতিমকে ফিরিয়ে দেবে? আল্লাহ নবী যখন একবার বলল, একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আবু লুবাবা গাছটা কেটে নাও, বিক্রি করে দাও, দান করে দাও। কোনো কথায় রসুলের কথা রাজি হয়নি। এখন আল্লাহ নবী বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো একজন বলো যে এই গাছটা কিনে আবার এতিমকে দান করে দেবে। আল্লাহ নবী একবার বলেছেন, আল্লাহ নবীর বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা দাঁড়িয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু দাহদা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গাছটা কিনে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, তুমি এই গাছটা যদি বিক্রি করে দাও, আমি গাছটা কিনতে চাই। আবু লুবাবা কোনো কথা বলল না। আবু দাহদা বলছে, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার ওই একটা গাছ আমায় দিয়ে দাও, একটা গাছের বিনিময়ে আমি তোমাকে 10টা খাজুর গাছ দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কটা দেবে একটার বিনিময়ে? 10টা দেবে। আবু লুবাবা তথাপিও রাজি হয় না। বলছে, এক কাজ করো, তুমি যদি আমার খাজুর গাছটা দাও, আমি তোমাকে 100টা দেব। কটা দেব? আবু লুবাবা তো খাজুর বাগানের মালিক, কিন্তু আবু লুবাবার চাইতে আবু দাহদা আরো বড় ধরনের খাজুর বাগানের মালিক। এখন আবু লুবাবার গাছে খাজুর হয় সিজনে, আর আবু দাহদা যে গাছটা কিনতে চাইছে ওই সাহাবীর খাজুর হয় 12 মাস। আর সমস্ত মক্কা মদিনায় যত খাজুর আছে, হাজী সাহেবরা যে খাজুর নিয়ে আসে, সবারই চাইতে আবু দাহদা হুজুরের বাগানের খাজুরের টেস্টটা বেশি, দামও বেশি। তো সেই দামি গাছ প্রথমে 10টা দিল, রাজি হলো না, বলল 100টা দেব। তথাপিও 100টা দিবে, তবুও রাজি হয় না, চুপ করে বসে আছে। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দাও, তার বিনিময়ে আমি তোমাকে 200 খাজুর গাছ দেব। আবু লুবাবা তথাপিও রাজি হলো না। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা বলতে লাগলো, তুমি যদি একটা খাজুর গাছ আমায় দাও, তার বিনিময়ে আমার যে খাজুর বাগান আছে, এই বাগানে 600 খাজুর গাছ আছে, একটা খাজুর গাছের বিনিময়ে আমি 600 খাজুর গাছ আমি তোমায় দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী আবু লুবাবা তখনও রাজি হয় না। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা বলতে লাগলো, ও ভাই আবু লুবাবা, আমার যে খাজুর গাছের বাগান রয়েছে, ওই বাগানে আমার 2 তলা বাড়ি আছে, ওই বাড়িটাও আমি তোমার নামে লিখে দেব, কিন্তু খাজুর গাছটা আমায় দিয়ে দাও। তথাপিও রাজি হয় না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু লুবাবা তখনও রাজি হয় না। আবু দাহদা বলতে লাগে, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবটুকু দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ নবী বলল, ও বাবা আবু দাহদা, তুমি চিন্তা করো না, তুমি যদি এই খাজুর গাছটা কিনে এতিমকে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তোমার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল খাজুর গাছের বাগান করে দেব। রসুলের জবানের কথা কি মিথ্যা হবে না সত্য হবে? রসুল বলছে তোমার জন্য স্পেশাল খাজুরের বাগান করে দেব, তুমি কোনো টেনশন করো না। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু
আল্লাহ নবীর সাহাবী আবু তাহদা বলতে লাগলো, ওই 600 খাজুর গাছ আমি তোমায় দিলাম। শুধু 600 খাজুর গাছ নয়, আমি আমার সেই বাগানের মধ্যে যে 2 তলা বাড়ি আছে, ওই বাড়িটাও আমি তোমায় দিয়ে দিলাম। শুধু ওই বাড়িটা আমি তোমায় দিলাম না, তার সাথে সাথে আমি আমার একটা মিষ্টি ঝর্ণার কূপ আছে, ওই মিষ্টি ঝর্ণার কূপ আমি তোমায় দিয়ে দিলাম। তার বিনিময়ে একটা খাজুর গাছ আমায় দাও। ও সোনার মালিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল আবু তাহদা এত কিছু দেওয়ার পরে আবু লুবাবা রাজি হলেন না। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী আবু লুবাবা বলতে লাগলো, ও আমার ভাই আবু লুবাবা, আমি 600 খাজুর গাছ দিলাম, একটা কূপ দিলাম, 2 তলা বাড়ি দিলাম, তার সাথে সাথে ওই খাজুর বাগানের যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাও তোমার নামে আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, আমি হুজুর চলে এসেছেন, তো আর বক্তব্য আমি লম্বা করছি না, আর আমার নিজেরও কষ্ট হচ্ছে।